নমস্কার বন্ধুগণ, ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, ভিক্টু উইথ এস, এই ভিক্টু উইথ এসে আপনাদের প্রত্যেককে স্বাগত। মিস্টার এসের যে নতুন জার্নি, সেই ভিক্টু উইথ এসের মধ্যে আপনারা অবশ্যই প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকে এখানে রেজিস্ট্রেশন করার সুযোগ মিস্টার এস আপনাদেরকে দেবে। হ্যাঁ, তবে অনেকে চিন্তান্বিত আছে যে আমার রেজিস্ট্রেশন লিঙ্ক এখনো এলো না। এই নিয়ে অনেকেই চিন্তা আছে যে কখন আসবে আমার লিঙ্ক, আমার কি হবে না। এরকম কোনো চিন্তা করার কিছু নেই, কারণ এই রেজিস্ট্রেশনটা স্টেপ বাই স্টেপ, ওটা প্রথমে কয়েকজন, তারপরে কয়েকজন, এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। একসাথে সকলকে এই রেজিস্ট্রেশন করতে দেওয়া হচ্ছে না। আর এই রেজিস্ট্রেশনের এই সময় কিন্তু অবশ্যই যে আপনি আগে আসলেন মানে আপনি কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, যিনি পরে আসবেন তিনি অ্যাডভান্টেজ কিছুই পাবেন না, এটা কখনোই না। এটা এরকম চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনারা প্রত্যেকে ধৈর্য ধরুন, রেজিস্ট্রেশনের লিঙ্ক আপনার কাছে চলে আসবে। অবশ্যই বন্ধুগণ, রেজিস্ট্রেশন অনগোয়িং আছে। যাদের কাছে লিঙ্ক আসছে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করবেন। তবে রেজিস্ট্রেশন করতে গিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, যারা যে সেই ফোন নাম্বার দ্বিধাবিভক্ত হচ্ছেন, যে ফোন নাম্বার আমি কিভাবে এখানে ফোন নাম্বার দেবো, কিভাবে বলতে অনেকেই বলছেন যে ওইএস সিস্টেমের মধ্যে আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার আর আমার কার্যকরী নয়, আমি কি এখন নতুন কোনো সিস্টেম বা নতুন আমার ফোন নাম্বার, সেই মোবাইল নাম্বার আমি এখানে প্রবেশ করাতে পারি, দিতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনি যে নাম্বার দেবেন অবশ্যই আপনার যেন নাম্বারটি অ্যাক্টিভ থাকে, আপনার যেন কার্যকরী সময়ে আপনার কাছে যেন যোগাযোগ করা যায়, বা আপনি যেন আপনার কাছে বিগ টুইট অ্যাপ সংক্রান্ত যদি কোনো ইনফরমেশন দরকার হয়, সেই ইনফরমেশন যেন আপনার মোবাইলের মধ্যে মেসেজ আসতে পারে। অতএব সেই রকমভাবেই আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, কারণ আপনার অ্যাক্টিভ মোবাইল যে নাম্বারটা আপনার কাছে অ্যাক্টিভ থাকবে অবশ্যই আপনি দিতে কোনো রকম দ্বিধা করবেন না, কারণ অ্যাক্টিভ মোবাইল নাম্বার সবসময় আপনার কার্যকরী। আর ইমেল আইডি সংক্রান্ত বিষয়, ইমেল আইডি অনেকেই যে ইমেল আইডি নতুন তৈরি ভাবছেন যে আমি নতুন তৈরি করে দেবো, বা কেউ ভাবছেন যে আগে যেটা ইমেল আইডি দিয়েছি সেটা কীভাবে দেবো, বা সেই নাম্বার দিলে কোনো সমস্যা হবে কিনা। বন্ধুগণ, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, কারণ ইমেল আইডি সেটা আপনি নিজে নতুন তৈরি করেও দিতে পারেন, বা আপনার যে বর্তমান যে মেল আইডি আপনি অপারেট করেন সেই ইমেল আইডিটাও আপনি এখানে দিতে পারেন। অতএব ইমেল নিয়ে আপনার কোনো রকম সমস্যা থাকার কথা নয়। আপনার নিজের পছন্দ মতো অবশ্যই দিবেন। আর এটা অনপ্যাসিভের সাথে কোনো জড়িত নয়। অনপ্যাসিভ সম্পূর্ণ এটা আলাদা বিজনেস। ভিক্টুইট আজ সম্পূর্ণ আলাদা অর্গানাইজেশন। এখানে যে কাজ হচ্ছে সেই কাজটা সম্পূর্ণ আলাদা। অতএব ওই অনপ্যাসিভে যদি দেওয়া থাকে সেই মেল আইডি আপনি এখানে দিতে পারবেন না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অতএব বন্ধুগণ, আপনারা অবশ্যই নির্দ্বিধায় আপনাদের মতো আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি আপনি এখানে অবশ্যই দিতে থাকেন। আর কেওয়াইসি ব্যাপারে, কেওয়াইসি অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে। তো সমস্যা দেখা দিচ্ছে বলতে, এবারে সিস্টেমের মধ্যে বেশ কিছু হয়তো সিস্টেম সংক্রান্ত সমস্যা থাকতে পারে। আবার যে আপনি রেজিস্ট্রেশন করার পর যে কেওয়াইসি করতে যাচ্ছেন সেখানেও আপনার কাছেও সমস্যা থাকতে পারে। অতএব আপনি একটু ভালো করে দেখে নেবেন যে কেওয়াইসি করার সময় আপনি কিভাবে কেওয়াইসি করছেন, সেই কেওয়াইসি করার সময় আপনার পেজের মধ্যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা বা ভুল কিছু আছে কিনা সেটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। আর অর্গানাইজেশনের যদি কোনো লিমিটেশন থাকে, অর্থাৎ কেওয়াইসি করার ক্ষেত্রে যদি অর্গানাইজেশন তরফ থেকে কোনো লিমিটেশন করা থাকে, তাহলে সেই লিমিটেশনের জন্য হতে পারে। অতএব ধৈর্য ধরুন, সব আপনাদের কেওয়াইসিও কমপ্লিট হয়ে যাবে। যারা অলরেডি রেজিস্ট্রেশনের লিঙ্ক পেয়ে গেছেন তারা সেকেন্ড স্টেপে তারা অলরেডি কেওয়াইসি আপনাদের কমপ্লিট করে নেন। এরপরে আবারও স্টেপ বাই স্টেপ এই যে সেই রেজিস্ট্রেশন কাজ চলতে থাকছে। অর্থাৎ যাদের কাছে এখনো আসে নাই তারা এরকম চিন্তা ভাবনা করার কিছু নেই যে আমি পেলাম না মানে আমার কাছে আসবে না। অর্থাৎ একসাথে যে মিলিয়ন অফ পিপিল এখানে প্রায় লাখখানেক যে আবেদনপত্র জমা পড়েছে, সেই লাখখানেক আবেদনপত্র তো একই দিনে কেওয়াইসি করা বা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে স্টেপ বাই স্টেপ কিন্তু এই কাজটা করে চলছে মিস্টার এর তরফ থেকে। অলরেডি আপনার ওই নিউজ 18-এ জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা সঙ্গে থাকুন,
আরও নতুন নতুন ভিক্টোরিট অ্যাপ সংক্রান্ত ইনফরমেশন পেতে আপনি যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।